হাওড়া থেকে শেওড়াফুলি, রিষড়া থেকে আসানসোল, স্টেশনে স্টেশনে বাজছে ছটের ভোজপুরি গান। বড় স্টেশনে লাগানো টিভিতে সেই নাচ গানও দেখানো হচ্ছে। গানের চোটে রেলের ঘোষণাও শুনতে পাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের, ফলে বাড়ছে ক্ষোভ। যাত্রীদের প্রশ্ন, অতীতে তো কখনোই দেখিনি এভাবে স্টেশনের মধ্যে মাইকে ভোজপুরি গান বাজতে। ধীরে ধীরে রেলে বাংলার সংস্কৃতি তুলে দিয়ে বিহারের সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কালী পুজোতে তো শ্যামা সঙ্গীত বাজলো না, এমনকি দুর্গাপুজোর সময়ও তো মহিষাসুর মর্দিনী বাজাতে শোনা গেল না। তাহলে ছট আসতেই এমন তারস্বরে ভোজপুরি ভাষার গান বাজানো শুরু হলো কেন? রেলেরই একাংশের দীর্ঘদিনের অভিযোগ, রেলে বাঙালি অফিসার দিন দিন কমছে, অবাঙালিদের দাপট বাড়ছে। তারই প্রতিফলন ঘটছে রেলের সংস্কৃতিতে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বাংলা পক্ষ। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় বলেন, ছট উপলক্ষে বিভিন্ন স্টেশনে মাইকে ভোজপুরি গান চলছে। এটা বাংলায় বিহারের সংস্কৃতি আমদানি করা হচ্ছে। কালী পুজোয় তো শ্যামা সঙ্গীত বা দুর্গাপুজোয় মহিষাসুর মর্দিনী বাজাতে শোনা যায় না। এমনিতেই রেলে বাঙালি অফিসার নিয়োগ হয় না। আর এবারের পরিস্থিতি যেন সব সীমা অতিক্রম করলো। রেলের এই কাজের সমালোচনা শোনা গিয়েছে জাতীয় বাংলা পরিষদের সভাপতি চিকিৎসক অরিন্দম বিশ্বাসের গলাতেও। তিনি বলেন, এটাই লজ্জায় মাথা হেট হয়ে যাওয়ার কথা। বাংলার সংস্কৃতিকে শেষ করে দেওয়া হচ্ছে, অথচ কাউকে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে না। হিন্দু আগ্রাসন, উর্দু আগ্রাসন হচ্ছে, এটা প্রতিহত হওয়া উচিত।